My dear students, how are you? Hope all are well by the grace of Allah. I am also well in the situation of COVID-19, and I hope that all stay at home. আশা করি তোমরা বাড়িতে আছো, ভালো আছো এই কোভিড-19 পরিস্থিতিতে। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। ওকে স্টুডেন্টস, let's go to my Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, Satayipur, Fazil Madrasa, Sigmund Chapenogund. Okay, let's go to my class. Read the following conversation. Please read the following conversation. Sam, it's nice party, isn't it? Jinia, yes, it is indeed. We are going to stay the whole night, aren't you? Sam, I think so. By the way, I haven't seen you for a long time. Jinia, I was in the USA for 6 weeks. Sam, oh really? You didn't go there on business, did you? Jinia, no, I didn't. Actually, I went there to attend my brother's graduation ceremony. Sam, you are not going away anywhere soon, are you? Jinia, no, I am not. You miss me, didn't you? ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই কনভারসেশন স্যাম এবং জিনিয়ার কি এই কনভারসেশনে তোমরা কি বুঝতে পারছো? আমি যে ইন্ট্রোডিউসটা করলাম প্রথমেই, তো তোমরা কি অনুমান করছো? ওকে স্টুডেন্টস, if we study the above sentence, we notice that each of the sentence ends with a question. তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা ওই সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন করা রয়েছে। দিস সেন্টেন্স আর ডিফারেন্ট ফ্রম দ্য ডব্লিউএইচ কোশ্চেন। এগুলো কিন্তু ডব্লিউএইচ কোশ্চেনের মতো নয়, একটু ডিফারেন্ট। ওয়ার ইয়েস অর নো কোশ্চেন, ইয়েস অর নো কোশ্চেন। তোমরা দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এরকম ইয়েস অর নো কোশ্চেন রয়েছে। তো এটা কোন ধরনের কোশ্চেন তোমরা অনুমান করো তো। ওকে স্টুডেন্টস, সো টুডেজ লেসন ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগস। So I shall discuss with you about the rules of tag questions today. Okay students, তো হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন? আমরা ট্যাগ কোয়েশ্চেনটা কি জিনিস একটু জেনে নিই। এ ট্যাগ কোয়েশ্চেন ইজ এ স্পেশাল কন্ট্রাকশন ইন ইংলিশ। একটা স্পেশাল কন্ট্রাকশন ইংলিশে। ইট ইজ এ স্টেটমেন্ট ফলোড বাই এ মিনি কোয়েশ্চেন। এটা এক ধরনের বিবৃতি যেটা মিনি কোয়েশ্চেন, ছোট্ট আকারে প্রশ্ন করা হয়। উই ইউজ ট্যাগ কোয়েশ্চেন টু আস্ক ফর কনফার্মেশন। আমরা ট্যাগ কোয়েশ্চেনটা ব্যবহার করি কেন? কোনো জিজ্ঞাসাকে কনফার্ম করার জন্য, পাকাপোক্ত করার জন্য সেটা ঠিক কিনা। দে মিন সামথিং লাইক ইজ ইট রাইট। দেখো কি ধরনের হতে পারে, ওটা কি ঠিক, অর ডু ইউ এগ্রি, তুমি কি একমত। দে আর ভেরি কমন ইংলিশ, সেগুলো আমরা সচরাচর বলে থাকি। তো ওকে স্টুডেন্টস, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা মূলত হলো কি, আমরা কোনো প্রশ্নকে কনফার্ম করে নেওয়া, জিজ্ঞাসা করে নেওয়া, ইয়েস অর নো। তো ওকে স্টুডেন্টস, এই তো ট্যাগ কোয়েশ্চেন। তো এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম কানুন বা যেগুলো রুলস রয়েছে ওগুলো দেখবো আমরা। প্রাইমারি রুলস অফ কোয়েশ্চেন ট্যাগস ইন ইংলিশ গ্রামার। আমরা যদি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই তাহলে মিনিমাম এই 5টা সেন্টেন্স আমাদের জানতে হবে। দেখো প্রাইমারি রুলসটা। নাম্বার 1, the sentence and the question tag must be in the same tense. তার মানে তোমরা বুঝতে পারলে আশা করি যে ট্যাগ কোয়েশ্চেনটা, সেন্টেন্সটা যে টেন্সে থাকবে ট্যাগ কোয়েশ্চেনটা সেই টেন্সে অবশ্যই করতে হবে। এটা তোমরা মনে রাখবে, 1 নম্বর নিয়ম।
2 নম্বর নিয়ম হলো ফর নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ ইউজ দ্য কন্ট্রাক্টেড ফ্রম দ্য হেল্পিং ভার্ব অ্যান্ড নট। দেখো আমরা ট্যাগ কোয়েশ্চেনে কখনো নট ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করবো? এই যে ডিড নট হবে না, এখানে ডিড অন করতে হবে। হ্যাড অন, হ্যাড নট হবে না, এখানে হ্যাড অন করতে হবে। ওন্ট, এখানে উইল নট বসাতে পারবো না তুমি, ওন্ট। নাম্বার 3, ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ দি কোশ্চেন ট্যাগ মাস্ট বি নেগেটিভ। তাহলে সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ। একইভাবে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। 3 নম্বর নিয়ম। এবার আসো আমরা 4 নম্বরে যাই। অলওয়েজ ইউজ প্রোনাউন ইন দ্য কোশ্চেন ট্যাগ। সবসময় কোশ্চেন ট্যাগে বা ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করতে হবে, সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে ইউজ নোট অফ ইন্টারোগেশন সাইন, প্রশ্নবোধক চিহ্ন, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন ট্যাগ। তাহলে কোশ্চেন ট্যাগের শেষে আমাকে এই প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এই মিনিমাম 5টা প্রাইমারি রুলস তোমাকে ট্যাগ কোশ্চেনের জন্য জানতে হবে। তাহলে আমি আরেকবার রিপিট করছি। তাহলে সেন্টেন্সটা যে টেন্সে থাকবে ট্যাগ আমাকে সেই টেন্সেই করতে হবে। এবার হেল্পিং ভার্বের পরে নট কথাটা তুমি সরাসরি লিখতে পারবে না, যেমন ডিড অন, হ্যাড অন এভাবে লিখতে হবে, ওন্ট এটসেট্রা। আর ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। আর অলওয়েজ ইউজ প্রোনাউন ইন দ্য কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগে সবসময় সাবজেক্টের প্রোনাউনটা ব্যবহার করতে হবে। আর শেষ নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই 5টা নিয়ম জানবে। হ্যাঁ, তাহলে ট্যাগ ট্যাগ করতে পারবে অবশ্যই। ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো দি বেসিক স্ট্রাকচার অফ ট্যাগ কোশ্চেন ইজ, দেখো আমি একটু দেখিয়ে দিই শিয়ালকে। পজিটিভ, স্নো ইজ হোয়াইট, পজিটিভ স্টেটমেন্ট এটা। তো এটা পজিটিভ থাকলে আমরা বললাম প্রাইমারি 5টা রুলে নেগেটিভ করতে হবে। ইজন্ট, দেখো এখানে ইজটাকে নিয়ে আসা হয়েছে, ইজ নট হয়নি, এখানে ইজন্ট করা হয়েছে। ইজন্ট ইট, স্নো, স্নো প্রোনাউন হচ্ছে ইট। তো ওকে স্টুডেন্টস, এবার নেগেটিভ স্টেটমেন্ট যদি আমরা দেখি, ইউ ডোন্ট লাইক মি, দেখো ডোন্ট আছে এখানে, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব নিয়ে ডু, ডু ইউ, এই যে প্রোনাউন এখানে ইউ, ডু ইউ, প্রশ্নবোধক চিহ্ন। আর এই যে কমা, তোমার প্রশ্নটা লেখার পরে কমাটা তোমাকে অবশ্যই বসাতে হবে, এটা একটু খেয়াল রাখবে। Now we also notice that if the statement is affirmative, তাহলে আমরা এখান থেকে এই দুটো সেন্টেন্স থেকে পেলাম যে if the statement is affirmative, the tag question is negative, and if the statement is negative, the tag question is affirmative. ওকে স্টুডেন্টস, আমি প্রাইমারি 5 রুলস এটা একটু বলে দিয়েছিলাম, তারপরেও আমি বললাম। তো স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তো ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, আমরা কন্ট্রাক্টেড ফর্ম অফ নেগেটিভ ট্যাগস, দেখো আমি দেখিয়ে দিয়েছি। ইজ নট থেকে ইজ অন, আর নট থেকে আর অন, ওয়াজ নট থেকে ওয়াজ অন, ওয়ার নট ওয়ার্ন, হ্যাভ নট হ্যাভন, হ্যাজ নট হ্যাজ অন, হ্যাড নট হ্যাড অন, শ্যাল নট স্যান্ট, এটা খেয়াল রাখবে। শ্যাল নট থেকে স্যান্ট, SHAN অ্যাপোস্ট্রফি, উইল নট ওয়ন্ট, ক্যান নট ক্যান্ট, কুড নট কুডন্ট, শুড নট শুডন্ট, মাস্ট নট মাস্টন্ট, মাইট নট মাইটন্ট, ডু নট ডন্ট, ডাজ নট ডাজন্ট, ডিড নট ডিডন্ট। তো ওকে স্টুডেন্টস, কন্ট্রাক্টেড ফর্ম অফ নেগেটিভ ট্যাগস আমি এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা এগুলো দেখবে, এগুলো দরকার হবে তোমাদের। এবার দেখো পজিটিভ স্টেটমেন্ট ট্যাগ কোশ্চেন। আমরা যে সমস্ত প্রাথমিক ধারণাগুলো পেলাম, এ পর্যন্ত, সেখান থেকে আমরা একটা পজিটিভ স্টেটমেন্ট ট্যাগ কোশ্চেন দিয়ে দেখি। দেখো আমি একটা এখানে টেবিল দিয়ে দিয়েছি, পজিটিভ স্টেটমেন্ট আর নেগেটিভ ট্যাগ। দেখো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। তাহলে দেখো আর ডান দিকে নেগেটিভ করেছি, অক্সিলারি ভার্বটা নিয়ে আসছি ট্যাগ কোশ্চেন করার জন্য। তো নটের সংক্ষিপ্ত রূপ NT,
আর পার্সোনাল প্রোনাউন সেম অ্যাজ সাবজেক্ট, সাবজেক্টের যেটা প্রোনাউন সেটা এখানে আমি নিয়ে এসেছি। দেখো আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। ইউ আর কামিং, তাহলে আর অক্সিলারি, আর নটকে করেছি এনটি, আরন্ট, তাহলে আর কে এর সঙ্গে যোগ করলে আরন্ট হয়। আর এখানে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউনটা ছিল ইউ। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো উই হ্যাভ ফিনিশড, উই হ্যাভ ফিনিশড, তাহলে হ্যাভ নিয়ে এসছে, তাহলে হ্যাভন্ট, নট বসবো না এখানে, এটা পজিটিভ যেহেতু আমাকে এন এন অ্যাপোস্ট্রফি হ্যাভন্ট করতে হলো। তারপরে প্রোনাউন সাবজেক্ট উই। ইউ লাইক কফি, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং ডু নিয়ে আসতে হচ্ছে ডোন্ট ইউ। দে উইল হেল্প, ওন্ট দে, উইলের নেগেটিভ হবে ওন্ট, এই যে ওন্ট দে। আই ক্যান কাম, ক্যান্ট আই, উই মাস্ট গো, মাস্টন্ট উই, হি মাস্ট ট্রাই হার্ডার, তাহলে উই শুড ট্রাই হার্ডার, শুডন্ট হি, মিম ওয়াজ দেয়ার, ওয়াজন্ট হি। দেখো এগুলো আমি পজিটিভ স্টেটমেন্টগুলো দেখিয়ে দিয়েছি, পজিটিভগুলো সবগুলোই নেগেটিভ করতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে স্টুডেন্টস, এবার আমরা দেখবো একটু নেগেটিভ স্টেটমেন্টগুলো। তো দেখে নাও। ইট ইজ নট রেনিং, তাহলে অক্সিলিয়ারি ইজ আসছে, যেহেতু এটা স্টেটমেন্টটা নেগেটিভ, সুতরাং এখানে এটা পজিটিভ হবে। দেখো ইজ ইট সাবজেক্ট হিসেবে এটা এসছে। একইভাবে উই হ্যাভ নেভার সিন দ্যাট, তাহলে হ্যাভ উই। ইউ ডোন্ট লাইক কফি, ডু ইউ? দে উইল নট হেল্প। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো। উইল দে ওন্ট রিপোর্ট আস, উইল দে? I can never do it, can I, sorry, I must I must not tell her, must we? he should he shouldn't drive so fast, should he? Mim was not there, was he? ওকে স্টুডেন্টস, আমি এই পর্যন্ত প্রাথমিক নিয়ম কারণে যে সমস্ত টাইপ কোশ্চেন শিখলাম সে আলোকে আমি পজিটিভ স্টেটমেন্ট এবং নেগেটিভ স্টেটমেন্ট দেখিয়ে দিলাম। তো ওকে স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেনের এরকমই ধারণা। তো যাই হোক, আমি এখন বিস্তারিত রুলসটা একটু বলার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও। রুলস অফ ট্যাগ কোশ্চেন। Rule number 1, some words are negative in meaning for a hardly, seldom, scarcely, rarely, barely, etc. Hence they will have positive question tag after them. তো দেখো এই শব্দগুলা দেখতে অ্যাফার্মেটিভ হলেও অ্যাকচুয়ালি এগুলো নেগেটিভ শব্দ। সুতরাং আমরা ট্যাগ করে করবো যখন, তখন সেটা হবে পজিটিভ কোশ্চেন অবশ্যই। হি হার্ডলি ডাজ এনি ওয়ার্ক, দেখো এখানে হার্ডলি কথাটা মনে হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, বাট এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই জন্য হি ফাউন্ড বেয়ারলি এনিথিং টু ইট, দেখো বেয়ারলি নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এখানে হলো ডিড হি সেলডম অ্যাবসেন্ট, ইজ হি, এই ধরনের শব্দগুলা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এই জন্য ট্যাগ কোশ্চেনে পজিটিভ করতে হবে। রুল নাম্বার 2, ইফ এ সেন্টেন্স starts with there, the question tag will have there in the place of pronoun। তাহলে দেখো এখানে সাবজেক্ট যদি দেয়ার হিসেবে ব্যবহার হয়, সাবজেক্টটা যদি দেয়ার হিসেবে ব্যবহার হয়, তাহলে আমরা ট্যাগ করব তখন প্রোনাউন হিসাবে দেয়ারই ব্যবহার করতে হবে। দেয়ার ইজ নো অর্ডার, ইজ দেয়ার ইজ নো গুড স্কুলস ইন দি টাউনস, ওয়ার দেয়ার, দেখো তোমরা সাবজেক্ট হিসাবে দেয়ারই ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্ট, আশা করি 1-2 নম্বর তোমরা বুঝতে পেরেছ। এবার রুল নাম্বার 3, কোশ্চেন ট্যাগ ইজ অলওয়েজ মেড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য মেন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো মনে রাখবে তোমরা, সেন্টেন্সে যদি দুটো পার্ট বা একের অধিক পার্ট থাকে, মেন পার্টের অংশ থেকে তোমাকে ট্যাগ করতে হবে। আমরা যে সমস্ত ট্যাগ শিখেছিলাম, যেমন ধরো আই থিঙ্ক হি ইজ রাইট, এখানে দেখো আই থিঙ্ক হি ইজ রাইট, হিয়ার আই থিঙ্ক ইজ নট ইম্পর্টেন্ট অ্যান্ড হেন্স ইট ইজ নট দ্য মেন পার্ট অফ দ্য সেন্টেন্স। মানে আই থিঙ্কটা ইম্পর্টেন্স অংশ নয়, এবং এটা ইট ইজ নট দ্য মেন পার্ট, সেন্টেন্সের প্রধান অংশও নয়। এই জন্য তোমাকে কি কোন অংশ থেকে করতে হবে? হি ইজ রাইট, তাহলে এটা পজিটিভ
স্টেটমেন্ট, তাহলে তোমাকে নেগেটিভ ইজন্ট করতে হবে। ইজন্ট হে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল নম্বর 4, there is no contracted form of am not but aren't is used in question tag। তো দেখো, যদি আমরা am not পাই স্টেটমেন্টে, পজিটিভ নেগেটিভ স্টেটমেন্টে, তাহলে বা am পাই, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে aren't করতে হবে। aren't is used in question tag। দেখো I am fine, I am fine, এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে am যেহেতু আছে সুতরাং aren't করতে হবে তোমাকে। এম এর জায়গায় aren't করতে হবে। aren't I, এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে। aren't I, এম এর পরিবর্তে আর ব্যবহার করা হয়। তো ওকে স্টুডেন্টস, let's go to the next slide. Rules of rule number 5, each, every, everyone, everybody, no one, nobody, none are singular। এগুলা সিঙ্গুলার অর্থে ব্যবহার হয়। and hence will take singular verb, singular pronoun, singular adjective with them। এবং এদের সাথে সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার প্রোনাউন থাকে, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ থাকে। বাট দেয়ার কোশ্চেন ট্যাগ উইল হ্যাভ প্লুরাল বাট অ্যান্ড প্লুরাল প্রোনাউন। কিন্তু কোশ্চেন ট্যাগটা হবে সবসময় বহুবচন, প্লুরাল নাম্বারে। তো দেখো এভরিওয়ান হ্যাজ কাম, তো এখানে দেখো এখানে হেল্পিং ভার্ব হ্যাজ রয়েছে, এখানে আমি হ্যাজ করতে পারবো না, কারণ এটা প্লুরাল নাম্বারে আমাকে করতে হবে। তাহলে এখানে হ্যাভন্ট, হ্যাভন্ট দে, হ্যাভন্ট দে, এই প্রশ্ন চিহ্নটা ছুটে গেছে। হ্যাভন্ট দে, দেখো এটা ইনকারেক্ট। হ্যাজন্ট যদি বসিয়ে দাও এটা ভুল হয়ে যাবে। হ্যাভন্ট, যেহেতু বহুবচনে আমাকে করতে হবে, বহুবচনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। নান অফ ইয়োর ফ্রেন্ডস লাইক হার, ডু দে, দেখো এখানে নান অফ, নান কথাটা যেহেতু ব্যবহার হয়েছে আমরা বহুবচনে করবো, এখানে ডু, ডু দে, এটা ইনকারেক্ট। আর এটা দেখি, এভরিওয়ান ক্যান স্পিক ইংলিশ, ক্যান দে, দেখো বহুবচন, প্রোনাউনও বহুবচন করা হয়েছে, ভার্বও বহুবচন করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। আমি নাম্বার 5, রুল নাম্বার 5 আর বলছি, ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, এই শব্দগুলো সাধারণত সিঙ্গুলার এবং এর সাথে সিঙ্গুলার ভার্ব থাকে এবং সিঙ্গুলার প্রোনাউনও থাকে, বাট বা সিঙ্গুলার অ্যাডজেক্টিভ থাকে। কিন্তু তুমি ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে প্লুরাল ভার্ব নিয়ে আসতে হবে এবং প্লুরাল প্রোনাউন নিয়ে আসতে হবে। আমি প্রথম উদাহরণটা, এভরিওয়ান হ্যাজ কাম, তুমি হ্যাজন্ট ঠিক করলে ভুলে যাবে। এখানে যেহেতু আমাকে প্লুরাল নাম্বার করতে হবে সুতরাং হ্যাভন্ট দে করতে হবে, হ্যাভন্ট দে। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। রুল নম্বর 6, if the statement starts with letters বা লেটস, শ্যালো ইজ ইউজ ইন দ্য কোশ্চেন। তার মানে বুঝতে পারলে তোমরা, যদি সেন্টেন্সে লেটাস কথাটা থাকে তাহলে শ্যালোই দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে উদাহরণ, লেটাস গো টু পার্টি টু নাইট, শ্যালোই। ওকে স্টুডেন্টস, নাম্বার 7, ইন ইম্পারেটিভ সেন্টেন্স কোশ্চেন ট্যাগ ওন্ট ইজ ইউজ। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় তাহলে ওন্ট বসাতে হয়, ওন্টের পরিবর্তে উইল ইউ বসালেও হয়। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, তখন আরও তোমরা পরিষ্কার হয়ে যাবে। কাম ইন, ওন্ট ইউ। রুল 8, কালেকটিভ নাউন টেক্স সিঙ্গুলার ভার্ব অ্যান্ড সিঙ্গুলার প্রোনাউন ইন কোশ্চেন ট্যাগ। দেখো কালেকটিভ নাউন, সমষ্টিগত যেটা নাউন থাকে, দেখতে সিঙ্গুলার কিন্তু বাট সেটা কালেকটিভ নাউন, প্লুরাল। দি জুরি হ্যাজ টেকেন এ ডিসিশন, দেখো তাহলে হ্যাজন্ট ইট, হ্যাজন্ট ইট, জুরিরা এখানে ডিসিশন নিয়েছে, এই জন্য হ্যাজন্ট করা হয়েছে। ইট, হ্যাজন্ট ইট, কালেকটিভ নাউন, এটা একটু দ্বিধাদ্বন্দ্বমূলক সেন্টেন্স, তোমরা সিঙ্গুলার হিসাবে এটা প্রকাশ করবো। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো রুল নাম্বার 9, ইফ উই টক about the individual member of the collective noun or if there is a difference in common among the member of the collective noun, plural verb and plural pronoun are used। দেখো এখানে বলা হলো ইন্ডিভিজুয়াল মেম্বার অফ দ্য কালেকটিভ নাউন। যদি কালেকটিভ নাউনের কালেকটিভ নাউন যেহেতু সমষ্টিগত, কিন্তু দেখা গেল এক একজনের এক এক রকম মতামত, তো সেক্ষেত্রে প্লুরাল ভার্ব অ্যান্ড প্লুরাল প্রোনাউন আর ইউজড।
তোমাকে প্লুরাল ভার্ব এবং প্লুরাল প্রোনাউনটা ব্যবহার করতে হবে। দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে যে দি জুরি আর ডিভাইডেড ইন দ্য ওপিনিয়ন। দেখো এখানে জুরিরা এই মতামতে বিভক্ত হয়ে গেছে, তাহলে একমত নয় কেউ, এই জন্য এটা আরন্ট দে। দি অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস, তাহলে হ্যাভন দে, দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার কিন্তু এটা প্লুরাল নাম্বার, হ্যাভন দে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ইফ ইন এ ইম্পারেটিভ সেন্টেন্স somebody is being offered anything or something is being asked to something, মানে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু প্রস্তাব করা হয়, কিছু দেওয়া হয় কোনো কিছু, আর অথবা কোনো কিছু প্রশ্ন করা হয়, তাহলে উইল ইউ বা উড ইউ, ইজ ইউ ডিডন্ট টেক কোয়েশ্চেন। ওপেন দি ডোর, উড ইউ, কোনো জিনিস অফার করা, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, হ্যাভ সাম মোর টি, বেশি চা খাও, উড ইউ, এই ধরনের, তাহলে উড ইউ বসালেই হবে। তো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আমি এক্ষুনি একটু বিস্তারিত আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও। দেখো মোর ইম্পারেটিভস, সামটাইমস উই ইউজ কোয়েশ্চেন ট্যাগস উইথ ইম্পারেটিভ, সেখানে সেটা ইনভাইটেশন হতে পারে, অর্ডারস হতে পারে, বাট দি সেন্টেন্স রিমেন্স ইন ইম্পারেটিভ অ্যান্ড ডাজ নট রিকোয়ার এ ডাইরেক্ট অ্যান্সার। উই ইউজ ওন ফর ইনভাইটেশন, উই ইউজ ক্যান, ক্যান্ট, উইল, উড ফর অর্ডারস। তো এটা একটু আলাদা করে দেওয়া হয়েছে। ইনভাইটেশন ক্ষেত্রে ওন ব্যবহার করতে হবে, আর অর্ডারের ক্ষেত্রে ক্যান বা ক্যান্ট বা উইল, উড, এগুলো যে কোনো একটা বসালে হবে, সমস্যা নেই। টেক এ সিট, ওনটি ওইটা পোলাইট ইনভাইটেশন, এই জন্য ওন করা হয়েছে। হেল্প মি, এটাও কোয়াইট ফ্রেন্ডলি, এই জন্য ক্যান ইউ করা হয়েছে। হেল্প মি, এটা যদি ফ্রেন্ডলি, এটাও কোয়াইট ফ্রেন্ডলি, এটা ক্যান্ট ইউ করতে পারো। এভাবে ক্যান, শ্যাল, উইল যে কোনো একটা দিলে হবে। ক্লোজ দি ডোর, উড ইউ, কোয়াইট পোলাইট এটা। ডু ইট নাও, উইল ইউ, লেস পোলাইট। ডোন্ট ফরগেট, উইল ইউ, উইথ নেগেটিভ ইম্পারেটিভ, অনলি উইল পজিটিভস। তো ওকে স্টুডেন্টস, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি পাই তাহলে উইল ইউ বা ওন্ট ইউ বা ক্যান্ট ইউ যে কোনো একটা করলেই হবে। তো তোমরা একটু তোমাদের ভালোভাবে একটু জানার জন্য, বেশি জানার জন্য আমি এটা একটু পার্থক্য করে দিয়েছি, তোমরা এইভাবে জানবে। ওকে স্টুডেন্টস, তো এবার দেখে নাও সাম মোর স্পেশাল কেসেস, কিছু স্পেশাল কেস রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। আই এম রাইট, দেখো এখানে আই এম রাইট রয়েছে, এখানে কি হয়েছে, আরাউন্ড আই, এই আমটা আরাউন্ড হয়, অনেক সময় আমরা ভুল করি, এটা নট এমন করতে পারবে না। ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, তাহলে ডোন্ট ইউ, এখানে হ্যাভটা হেল্পিং অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নয়, হ্যাঁ, এই জন্য ডু নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, ডু, ইউ ডু, ডোন্ট ইউ, এখানে হ্যাভন্ট করলে ভুলে যাবে। আই হ্যাভ বিন অ্যান্সারিং, হ্যাভন্ট আই, এখানে ফার্স্ট অক্সিলারিটা শুধু হ্যাভ ব্যবহার করতে হবে। নাথিং কেম ইন দ্য পোস্ট, নাথিংটা নেগেটিভ, এই জন্য এখানে পজিটিভ ট্যাগ করা হয়েছে। ট্রিট স্টেটমেন্টস উইথ নাথিং, নোবডি এটসেট্রা নেগেটিভ স্টেটমেন্টস। লেটস গো, তো লেট আস থাকলে শ্যালুই, এটা করে দিবা। হি হ্যাড, এখানে হি হ্যাড আছে, তোমাকে জানতে হবে, যেটা আমরা ভুল করি অনেক ক্ষেত্রে, তাহলে হ্যাড অন হি। তো ওকে স্টুডেন্টস, এই তো আমরা ট্যাগ কোয়েশ্চেন শিখে ফেললাম। হ্যাঁ, এভাবে তোমরা যদি এই সমস্ত নিয়মকানুনগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ ট্যাগ কোয়েশ্চেন আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো ওকে স্টুডেন্টস, তো তোমাদের কিছু বাড়ির কাজ আমি দিয়েছি, দেখো কিছু কোয়েশ্চেন কুইজ করেছি। দেখো হি ইজ স্টিল স্লিপিং, হি ইজ স্টিল স্লিপিং, অ্যান্সার তিনটে দেওয়া আছে, তোমরা যে কোনো একটা বের করবে। ইজ নট হি, ইজন্ট হি, অজন্ট হি, ইউ ডু নট গো টু স্কুল, ডু ইউ, আরন্ট ইউ, ডোন্ট ইউ। তারপরে দেখো নাম্বার 3, লেটস গো ফর এ ওয়াক, শ্যাল উই, শ্যান্ট উই, উইল ইউ, উই ওয়ন্ট বি লেট, ওন্ট উই, উইল ইউ, আর উই। নাম্বার 5, nobody called, do they, did they,
did they will wash the car, will it, won't they? দেখো নাম্বার 7, উই মাস্ট লক দ্য ডোরস, মাস্টন্ট দে, শুডন্ট উই, তারপরে মাস্টন্ট উই, আই অ্যাম রাইট, অ্যামন্ট আই, অ্যাম নট আই, আরন্ট আই। নাম্বার 9, so you bought a car, did you, haven't you, weren't you? Number 10, you wouldn't like to invite my dad, did you, would you, won't you? তো ওকে স্টুডেন্টস, দেখো কয়টা কুইজ দিয়েছি আমি, এই কুইজ কটা তোমরা করার চেষ্টা করবে। আর এই পরিস্থিতিতে আশা করি তোমরা বাড়িতে থাকবে, বাড়িতে থেকে কিছু শেখার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ, থ্যাংকস টু অল, সি ইউ অ্যাগেন।